আজ সশস্ত্র বাহিনী দিবস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে দেশবাসীকেও সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে বাংলাদেশে বিভিন্ন সময়, বিশ্বের বিভিন্ন সময় বিভিন্ন দিবসকে সামনে রেখে কিছু কথাবার্তা তুলে ধরি। তারও পরিপ্রেক্ষিতে আজ আমরা সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর গৌরবময় এই যে অধ্যায়গুলি আমরা তুলে ধরতে চাই। 1971 সালে আমাদের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ বিভিন্নভাবে কষ্ট করে এই দেশকে স্বাধীন করেছে। যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করতেছি। সশস্ত্র বাহিনীরা আমাদের বিপদের সময় এগিয়ে আসে। আমরা তাদেরকে সবসময় কাছে পেয়ে থাকি। জাতির দুর্যোগ মুহূর্তে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে, 1971 সালের পর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সেনাবাহিনীকে কাছে পেয়েছি। আমাদের দেশে যারা সরকার গঠন করে, এই সরকারগুলি জুলুম নীতি যখন জনগণের পেশি শক্তি দিয়ে দেশ স্বাধীন করে, তখন সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখতে পাই। এই যে 5ই আগস্ট সেনাবাহিনীর ভূমিকা যদি না থাকতো, আমরা লক্ষ লক্ষ মানুষকে হারাইতাম। যদি সেনাবাহিনী জনগণের পাশে না দাঁড়াইতো, সরকারের পক্ষে থাকতো, তাহলে এদেশ কি হতো আমরা কেউ বলতে পারতাম না। হেলিকপ্টার থেকে যদি এই যে র্যাব গুলি করত, অহরহ যদি গুলি করত, তাহলে সামনে যে মিছিল, মিটিং করা কারো পক্ষে সম্ভব ছিল না। সেনাবাহিনী যদি গুলি চালাইতো, তাহলে জাতি আর সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ থাকতো না। তো দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সময়, 111-এর সময় সেনাবাহিনীর ভূমিকা ছিল বিদায় জাতি স্বস্তি পেয়েছে, বিপদ থেকে মুক্তি পেয়েছে। এবারও 5ই আগস্ট সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তাদেরকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিয়ে আমাদের শেষ হবে না, তারা তার চেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা জনগণের পাশে দাঁড়িয়েছে। জনগণের যে আকাঙ্ক্ষা তারা পূর্ণ করেছে। এখন দেখার বিষয় হল, যারা সরকার গঠন করেছে, তত্ত্বাবধায়ক সরকার, তারা কি করে, এটা দেখার পালা। কিন্তু সেনাবাহিনী কষ্ট করে তাদেরকে বসানো হয়েছে, তারা এখন কি করে, জনগণের জন্য কি করতে পারে, জনগণের কতটুকু শান্তি পায়, সেটা দেখার বিষয়। আমরা সেনাবাহিনীর সব সময় আরও পাশে থাকতে হবে, বাংলাদেশের জনগণের পাশে থাকতে হবে। কারণ জনগণ সেনাবাহিনীকে মূল্যায়ন করে, সবসময় সেনাবাহিনীকে কাছে পাইতে চায়। তারা সবসময় মনে করি থাকে সেনাবাহিনী, যেহেতু বিভিন্ন ক্রান্তি লগ্নে সেনাবাহিনী এগিয়ে আসে, যার জন্য সেনাবাহিনীকে বেশি পছন্দ করে জনগণ, বাংলার জনগণ বেশি পছন্দ করে থাকে। তাই আমরা সশস্ত্র দিবসে আজকে এইটুকু ফরিয়াদ রাখতে চাই সেনাবাহিনীর কাছে। আপনারা অতীতে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছেন, ভবিষ্যতেও পালন করে যাবেন।
এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেভাবে কাজ করতেছে, আপনারা পাশে না থাকলে ওরা কিছুই করা সম্ভব না। চতুর্দিকে এখনো জুলুম, চাঁদাবাজ, অন্যায় ও বিচার চলতেছে। এক দল চলে গেছে, আরেক দল করতেছে। এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য আমরা সেনাবাহিনীর ভূমিকা দেখতে চাই, নয়তো দেশের জনগণ শান্তি পাবে না। আমরা দেশের জনগণকে শান্তি দেওয়ার জন্য বিভিন্নভাবে বিপ্লব সূচনা হয়েছে, কিন্তু বিপ্লবের পিছনে মানুষের আত্মত্যাগ, হাজার হাজার মানুষ যে আত্মত্যাগ করেছে তাদেরও কথা স্মরণ করতে হবে। তারা রক্তে দিয়েছে বিদায় সেনাবাহিনীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা তাদেরও আত্মার মাগফিরাত কামনা করতেছি। আসুন আমরা সেনাবাহিনীকে সহযোগিতা করি, দেশকে ভালো রাখার জন্য আমরা সবাই কাজ করি। সুদ, ঘুষ, দুর্নীতি থেকে দেশকে বাঁচানোর জন্য যার যে অবস্থান আছে তাকে এগিয়ে আসার আহ্বান জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।